তোমার সাথে আমার জান্নাতে দেখা হওয়ার কথা, তাড়াহুড়া করে কেন দুনিয়াতেই সাক্ষাৎ করতে আসলা? মাইমুনা, তুমি নামাজে আর আমি উপরে, জীবনে কোনোদিন তুমি আমাকে আর আগে দেখো নাই, আমিও কোনোদিন তোমাকে দেখি নাই, চিঠিপত্র আদান প্রদান হয় নাই, কেমন করে চিনলে আমি আব্দুল ওয়াহিদ এখানে এসেছি? মহিলাটি ডাক দেখো, ও আব্দুল ওয়াহিদ, আমি তোমাকে চিনতে মোটেও ভুল করি নাই। তার কারণ হলো রব্বে কারীম যেদিন সমস্ত রূহগুলো বানাইয়া আলমে আরওয়াহ রূহের জগতে একসাথে করে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ওই দিন যে আমরা বালা হ্যাঁ বলে জবাব দিয়েছিলাম, ওই জবাব দেওয়ার সময়ে তুমি আমার একেবারেই নিকটে ছিলা। ওই রূহের জগতে থাকা অবস্থায় আমি তোমাকে ভালো করে চিনে রেখেছি। মাইমুনা জবাব দাও, এই মর্যাদা কেমন করে অর্জন করেছো? তুমি নামাজ পড়ো, বকরিগুলো ঘাস খায়, বাঘ তোমাকে পাহারা দেয়, এমন মর্যাদা কেমন করে অর্জন করলা? মহিলাটি ডাক দেখে, আব্দুল ওয়াহিদ, লম্বা সময় কথা বলে আমি আমার নেক আমলের সময়, ইবাদতের সময় নষ্ট করতে পারবো। মাশাআল্লাহ, আরেকটু জোরে কর। লম্বা সময় কথা বলে আমি আমার নেক আমলের সময় নষ্ট করতে পারবো না। তবে সংক্ষিপ্ত জবাব শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে কিছু দায়িত্ব দিয়েছেন, আল্লাহ নিজেও কিছু দায়িত্ব পালন করেন। অতএব আল্লাহর দায়িত্ব এক, বান্দার দায়িত্ব হলো আরেক। বান্দা বান্দির দায়িত্ব হলো আল্লাহর ইবাদত করা, নেক আমল করা, আর আল্লাহর দায়িত্ব হলো ওই বান্দা বান্দির জান মালের হেফাজত করা। আব্দুল আমি মাইমুনা নেক আমলের মাধ্যমে আমার দায়িত্ব পালন করতেছি, আর রব্বে কারীম বাগরে পারাদার বানাইয়া আমার জান মাল হেফাজত করে মহান আল্লাহ তার নিজের দায়িত্ব পালন করতেছে। হে মুসলমান, তাই আমার আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। ঈমানদার যদি নেককার হয়ে যাও, পৃথিবীর শাসন ক্ষমতা তোমাদেরকে দেওয়া হবে। 2 নাম্বার, ইসলাম ধর্মকে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দেব। নাম্বার 3, আমি আল্লাহ তোমাদের নিরাপত্তার ব্যবস্থা করব।